বাবা ডাকছিলে? হ্যাঁ, কে এসেছিল রে? রেহান বাবু এসেছিল বাবা। জানিস মা, ওই ছেলেটা বোধহয় তোকে খুব পছন্দ করে। বাবা কি যে বলো না তুমি। দেখে মনে হয় বেশ ভালো ঘরের ছেলে। তা হ্যাঁ রে, ওর বাবা মা কারা, ঠিকানা কোথায়, মানে ও আসলে করেটা কি? শুধু কি গান করে, মানে উপার্জন করে কি করে? বাবা প্লিজ তুমি ওইসব খোঁজ টোজ নিও না, কোনো লাভ নেই। কেন? কারণ তোমার মেয়ে আইএএস অফিসার হবে, এইচএএস অফিসার নয়। আইএএস অফিসার মানে আমি জানি, তুই আমাকে বলেছিলি, কিন্তু ওই এখন বলছিস এইচএস, ও কি? হোম অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস। মানে যে ঘর অ্যাডমিনিস্ট্রেশন করে বাড়ির বউ। হ্যালো, কে বলছেন? রাজেশ্বর চ্যাটার্জি বলছি। কে কথা বলছো? মিন্টু রিক্সাওয়ালা? হ্যাঁ। শোনো, আমার বাড়িতে আমার ছেলের বিয়ে। তা আমি কি করবো বলুন? না, তোমাকে নিমন্ত্রণ করার জন্য ফোন করলাম। সব পরিবারে এসে খেয়ে যেও, ভালো কাঙালি ভোজন হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন। আপনি না যতটা আর্থিকভাবে ধনী, ততটাই কিন্তু আপনি গরিব মানসিকভাবে। মুখ সামলে কথা বলো, নিজের সীমার মধ্যে থেকে কথা বলো। ভুলে যেও না তুমি রাজেশ্বর চ্যাটার্জির সঙ্গে কথা বলছো, মিন্টু রিক্সাওয়ালা। আপনি কেন খুঁচিয়ে খা করছেন? আপনি কেন আমাকে যেচে ফোন করেছেন? অপমান করবার জন্য ফোন করি, নিমন্ত্রণ করবার জন্য ফোন করেছি। শোনো, আমার ছেলের বিয়ে দিচ্ছি, ধুমধাম করে আমার ছেলের বিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? ধুমধাম করে আমার ছেলের বিয়ে দিচ্ছি। আর আমার ছেলের বউ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে পাশ করে তবে কলকাতায় এসেছে। আরেকটা কথা তোমায় বলে রাখি, আমার ছেলের বউকে আমি ওই হাসপাতালের দায়িত্বটা দিচ্ছি যে হাসপাতালটা তোমাদের ডিএস কলোনির উপরে তৈরি হচ্ছে। কি বলছেন কি আপনি? কি বলছেন কি আপনি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডিএস কলোনির উপরে হাসপাতাল তৈরি হবে মানে? অবশ্যই তৈরি হবে। ডিএস কলোনির ওপরে এক বিশাল হসপিটাল তৈরি হবে, বিশাল। আর আমার ছেলের বউ ওই হসপিটালের মালকিন হবে, মানে আমার ছেলের বউ ওই হসপিটালটা দেখাশোনা করবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এটাই আমার ইচ্ছে। নিমন্ত্রণ করা রইল, সব পরিবারে এসে খেয়ে যাবে। কাঙালদের জন্য কিন্তু খুব ভালো খাবারের আয়োজন করা হয়েছে। আসলে সচরাচর তো তোমাদের এই খাবার জোটে না, পেট ভরে সবাই মিলে সপরিবারে এসে খেয়ে যাবে, ঠিক আছে? আমার অফিসের লোক গিয়ে তোমাকে কার্ড দিয়ে আসবে, সবাই মিলে আসবে, কিন্তু তুমি না এলে আবার এই বিয়েটা সুসম্পন্ন হবে না, বুঝতে পেরেছো মিন্টু রিক্সাওয়ালা? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো বাবা? ওই ভদ্রলোক রাজেশ্বর চ্যাটার্জি ফোন করেছিল, ফোন করে বলছে যে এই ডিএস কলোনিতে নাকি হাসপাতাল তৈরি হবে। কি বলছো বাবা? হ্যাঁ, বলছে যেখানে হাসপাতাল তৈরি হবে আর সেই হাসপাতালের দায়িত্ব নেবে নাকি তার ছেলের বউ। তাই ছেলের বিয়ে দিচ্ছে ধুমধাম করে। সেখানে নাকি কাঙাল ভোজনের আয়োজন হচ্ছে, আর সেই কাঙাল ভোজনে আমাদের ডেকেছে। আমরা কাঙাল। ওই তোর রেহান বাবু তো বলছিল যে এই ডিএস কলোনি হস্তান্তর হবে না, এই ডিএস কলোনি জমি বিক্রি হবে না, এই ডিএস কলোনিতে হাসপাতাল তৈরি হবে না। তাহলে কি সে বলছে? সে কি বলছে? তাহলে সে কি ধোঁকা দিচ্ছে? ওই তোর রেহান সে কি ধোঁকা দিচ্ছে? এই শোন, বলে রাখিস, তোর রেহানকে বলে রাখিস যে এই বস্তির লোকজন না তাকে ছেড়ে কথা বলবে না, তাকে এখানে পুঁতে ফেলবে, তাকে এখানে মেরে ফেলে রেখে দেবে। এখানে হাসপাতাল হবে না। শোন, তুই কিন্তু ওই রেহানের কথা বিশ্বাস করবি না, একদম বিশ্বাস করবি না।
আমি তোকে বলছি শোন, একটা কাজ কর, তুই এক্ষুনি উকিলের সঙ্গে কথাবার্তা বল। আরে আরে রুদ্রাণী চ্যাটার্জি বলে মেয়েটা আছে না, ওই মেয়েটাকে তুই আদালতে নিয়ে আয়। হ্যাঁ, আর ওটাকে শাস্তি দে, তুই শাস্তি দে ওকে, তবেই কিন্তু ওদের অহং চূর্ণ হবে। বাবা 1 মিনিট বাবা, একটু শান্ত হও। আমাকে একবার রেহান বাবুর সাথে কথা বলতে হবে, তুমি আমাকে একটু সময় দাও। আমি ওনাকে অবিশ্বাস করতে পারবো না বাবা, আমি ওনাকে অবিশ্বাস করতে পারবো না। আমি আসছি। কার সঙ্গে কথা বলছিলেন? তুমি জেনে কি করবে? মিন্টু রিক্সাওয়ালা? হাড়ি পাতার অভ্যেস আছে নাকি? না না, আমি তো আপনাকে খেতে ডাকছিলাম। কালকে যদি রেমার আশীর্বাদ হয় তাহলে সেটার কি আয়োজন হবে তা নিয়েই কথা বলতে এসেছিলাম। দেখলাম যে আপনি খুব উত্তেজিত হয়ে ফোনে কথা বলছিলেন, তাই জিজ্ঞেস করলাম। আমায় আমায় মাফ করবেন। এই শোনো, ওইভাবে আমার সঙ্গে কথা বলবে না বলে রাখলাম। তুমি কি আমাকে পিঞ্চ করছো নাকি? না না, তা কোথায় করলাম? আমি তো ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা করে দিন আমায়। না না, তুমি আমাকে পিঞ্চ করছো। বাড়ির বউয়ের মতো থাকবে, তোমার সীমা কিন্তু তুমি অতিক্রম করতে যেও না। মিন্টু রিক্সাওয়ালাকেও বলছেন সীমা অতিক্রম করো না, বাড়ির বউকেও বলছেন সীমা অতিক্রম করো না। কথাটা মাথায় রাখলাম। ঠিক আছে, মাথায় রাখলাম কথাটা। ওই গরিব লোকগুলোকে নিমন্ত্রণ করে অপমান নাই বা করলেন। আমি জানি যে তোমার এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে। কিসের কি প্রবলেম? তুমি বোধহয় শুনে ফেলেছো যে আমার এই সুপার স্পেশালিটি হসপিটালের মালকিন আমি করছি আমার পুত্রবধূ রেমাকে, আর ঠিক সেই জায়গাতেই তোমার জেলাসির চল। কাবাবু, আপনি কি কথা বলছেন? হ্যাঁ, তুমি জেলাস। কলকাতায় সবচেয়ে বড় হসপিটাল তৈরি হচ্ছে, এত বড় হসপিটাল এর আগে কলকাতায় কখনো হয়নি। আর সেই হসপিটাল হচ্ছে আমার ছেলের নামে, আর সেই হসপিটাল পরিচালনা করবে আমার পুত্রবধূ রেমা চ্যাটার্জি। আর এটাই বোধহয় তুমি মেনে নিতে পারছো না, তাই না? কার আশীর্বাদ হবে, কাকে আশীর্বাদ করবেন, আমাকে একটু ভরসা করে এই কথাটা একটু বলতে পারবেন? তোমাকে বিশ্বাস করি, তার নাম বলছি। যার গলায় পরিয়ে আশীর্বাদ করা হবে তার নাম যোগমায়া। ঈশ্বর করুক আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তুমি আমাকে কটাক্ষ করছো নাকি? নাকি তোমার সন্দেহ হচ্ছে যে রেমা ওই হসপিটালের দায়িত্ব নিতে পারবে কি পারবে না? আপনার হাসপাতাল পরিচালনা আপনার বৌমাই করবে, সেটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। কিন্তু আপনার ছেলের বউটা কে হবে সেটাই জানা দরকার। উৎসাহ, কি পাগলের মতো কথা বলছো তুমি? না, আমি বললাম আসলে আমার কথাটা মনে হলো, তাই হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করবেন। কি বলতে চাইলো? হসপিটাল পরিচালনা করবে আমার বৌমা, অথচ বাড়ির বউ কে হবে মানে? আরে বাড়ির বউ তো রেম। আপনি এটা কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে ফোন করে নিমন্ত্রণ করেছেন। ওনার ছেলের নাকি বিয়ে। ওনার ছেলের নাম বলেছেন? না, বলেনি, শুধু নিমন্ত্রণ করেছেন। আর বলেছেন সেখানে নাকি কাঙালদের ভোজন করানো হবে এবং সেখানে বসে আমাদের খাওয়ানো হবে, কারণ আমরা রিক্সা চালাই, আমরা সমাজে উচ্চ স্তরের মানুষ নই, তাই প্রতিটা মুহূর্তে আমাদের অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে। কিন্তু রাজেশ্বর চ্যাটার্জির অপমান নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তার শিক্ষাটুকু আমি ওনাকে দিয়ে দেব। আমার প্রশ্নটা হচ্ছে, উনি হলফ করে বলছেন বস্তিটার পজেশন নেবেন। আপনি বুঝতে পারছেন? উনি বলছেন ডিএস কলোনির পজেশন নেবেন, আপনি বলছেন ডিএস কলোনির বস্তি ভাঙা হবে না।
এখানে কেউ কবজা করবে না। অথচ রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে স্বয়ং ফোন করে কথাটা বলেছেন। আপনি এর কি ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যা বলতে না না, আমতা আমতা করবেন না। আপনি বলুন তো, আপনি ঠিক কার হয়ে কাজ করছেন? আপনি ওই চ্যাটার্জি গ্রুপের হয়ে কাজটা করছেন, নাকি ডিএস কলোনির অসহায় সাধারণ মানুষগুলোর হয়ে কাজটা করছেন? বলুন, আপনি চুপ করে আছেন কেন? বলুন। আমি আপনার হয়ে কাজ করছি। রেহান বাবু, হ্যাঁ, আমি শুধুমাত্র আপনার জন্য কাজ করছি, না ওই চ্যাটার্জি গ্রুপের জন্য কাজ করছি, না এই ডিএস কলোনির সাধারণ মানুষের জন্য কাজ করছি, না মিন্টু রিক্সাওয়ালার জন্য কাজ করছি, না ওই ব্লক সর্দার সরকেলদা, কারোর জন্য না, শুধুমাত্র আপনার জন্য করছি। রাজেশ্বর চ্যাটার্জি কি বলেছে সেটা আমার জানার দরকার নেই, আপনারও মাথায় রাখার দরকার নেই। শুধু আমি যেটা বলছি সেটা মাথায় রাখুন। আমি আপনার মাথা ছুঁয়ে শপথ করে বলছি, ডিএস কলোনি যোগমায়া হালদারদেরই থাকবে, অন্য কারণ নয়। যোগমায়া, এই নিন, এই শাড়িটা পরবেন। শাড়ি? হ্যাঁ, কিসের জন্য? ধরে নিন না, উপহার দিলাম। এই শাড়িটা পরবেন আপনি। একটা শুভ সময় আমি আপনার কাছে আসবো, এসে কি দেখতেই পাবেন। আপনি আমার উপর ভরসা করতে পারেন, ডিএস কলোনি আপনাদেরই হবে, বা ধরে নিন আপনার হবে। এই নিন, নিন। শাড়ি? এই নাও, এই শাড়িটা পরে নাও। এটা কিসের শাড়ি? তোমার আশীর্বাদের শাড়ি। খুব সুন্দর করে সাজবে, এত সুন্দর করে সাজবে যাতে কেউ চোখ ফেরাতে না পারে। এই সুস্মিতা, হ্যাঁ, উৎসাহ কোথায় রে? হবে হয়তো কিচেনে রান্না বান্না করছে, আশীর্বাদের সমস্ত রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট ওই করছে। কিন্তু কিন্তু আমি ওকে অনেকক্ষণ দেখিনি। দেখনি মানে? না, আমি কিন্তু উৎসাহকে অনেকক্ষণ দেখছি না। কিচেনে হবে হয়তো, কিংবা ঠাকুর ঘরে। না, আমি কিন্তু দেখিনি। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ওকে দেখছি না। অনুরাধা, অনুরাধা, আর কি? এই তো শোনো, ওরা কিন্তু হোটেলে পৌঁছে গেছে, আর হোটেল থেকে বেরিয়েছে এখানে আসবার জন্য। এক্ষুনি এখানে এসে পৌঁছবে। আহা কি মুশকিল, তুমি এখনো রেডি হওনি। রিমা, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তো তৈরি হয়ে যাব, কিন্তু আমাকে তৈরি করবে কে? কেন, উৎসাহ? হ্যাঁ, কিন্তু বৌমনি কোথায়? নিয়ে এসেছো? হে নিন। থ্যাংক ইউ সো মাচ। রেহানদা, এটা কিন্তু আমার ঠাম শাশুড়ি মায়ের গয়না। আমি জানি,
আমাকে শুধু আধ ঘন্টা সময় দাও। আমি শুধু যার গলাটা পড়া উচিত তাকে পড়িয়ে আবার ফেরত দিয়ে যাবো। রেহানদা, হাতে কিন্তু বেশি সময় নেই। একটু পরে রেমার আশীর্বাদ হবে, আর এই গয়নাটার খোঁজও কিন্তু একটু পর থেকে শুরু হয়ে যাবে। আমি যদি ঠিক সময় মতন এই গয়নাটা ফিরিয়ে দিতে না পারি, তাহলে সবাই আমাকে চোর বলবে। বাড়ির সবাই আমাকে চোর প্রমাণ করবে। আর রব, আমি নিশ্চিত আমাকে কুৎসিতভাবে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর সবাই হাঁপ ছেড়ে বাঁচবে। বাড়ির বয়ে অসম্মান হতে দেবে না রেহান চ্যাটার্জি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি আসছি। হ্যালো হ্যালো উৎসা, তুমি কোথায়? রেমাকে সাজানো হবে, তোমায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় তোমায় খোঁজা হচ্ছে। তুমি গার্ডেনে নেই, কিচেনে নেই, ঘরও গুছোচ্ছ না, তোমায় কোথাও দেখা যাচ্ছে না। আমি নিজে পুল সাইডে গেলাম, সেখানে তুমি নেই। এমনকি বাগানে পর্যন্ত নেই। তুমি আছো কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি একটু বেরিয়েছি। বেরিয়েছো? কেন বেরিয়েছো? কেন গেছোই বা কোথায়? আমি একটু চন্দন আনতে বেরিয়েছি। আমি ওই ঠাকুর ঘরে গিয়ে দেখলাম যে চন্দন নেই, আর ওই আশীর্বাদের সময় তো চন্দন লাগবে, দই লাগবে, ফুল লাগবে। আমি সবকটা জিনিস একবারে নিয়েই বাড়ি ফিরবো। না না, এই কথাগুলো তুমি আমাদের কাউকে বললে না কেন? বাড়ির এতগুলো ছেলে রয়েছে, ছেলেদের বললে না কেন? এই সব কিছু তো আমি কিনি, আপনারা তো কেউ খবরই নেন না, ঠাকুর ঘরের কিংবা হেসেলের। ঠিক আছে ঠিক আছে, তোমাকে দোষারোপ করতে হবে না। যেখানে আসো তাড়াতাড়ি চলে এসো, ওরা এক্ষুনি চলে আসবে। তার মধ্যে যেন রেমা রেডি হয়ে যায়। আমি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। হে পরমেশ্বর, আমি মিথ্যে কথা বলতে চাইনি আমি মিথ্যে কথা বলতে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ঠাকুর, আমায় ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমায় ক্ষমা করে দাও। যোগমা, যোগমা, বাহ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এত সুন্দর শাড়ি, এ তো বেশ দাম হবে না? ওই আর কি, কিন্তু দাম দিয়ে উপহার বিচার করতে নেই। তাহলে কি দিয়ে বিচার করতে হয়? উপহার বিচার করতে হয় যে উপহার দিচ্ছে তার ইচ্ছে কেন হয়েছে তার উপর ভিত্তি করে। তাহলে আপনার উপহার দেওয়ার ইচ্ছে হলো কেন? কারণ শাড়ি না হলে গলায় যেটা পরাবো সেটা ম্যাচ করবে না, তাই। মানে? চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করব কেন? চোখ বন্ধ করুন না। কিন্তু বিশ্বাস করে চোখটা বন্ধ করতে পারে। লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি
লীলাবালি লীলাবালি ভর যুবতী ঘরে কি দিয়া কাজাই মতো রে। এই শুভ লগ্নে আমাদের পরিবারের এই আশীর্বাদই আর তোমায় পড়িয়ে আশীর্বাদ করি। গড ব্লেস ইউ। এটা কি কিসের জন্য? আপনাকে পড়ালাম। হে, এই তো অনেক দামি গয়না, এই তো সোনার গয়না। এত এত দামি গয়না আপনি পেলেন কোত্থেকে? আপনি তো একজন সাধারণ মিউজিশিয়ান, গান করেন, আপনার ব্যান্ড আছে, তাহলে এত দামি গয়না আপনি পেলেন কোত্থেকে? আপনি কে রে? কে আপনি? আপনি এত দামি গয়না পেলেন কোত্থেকে? প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না এখন। আমি সঠিক সময়ে সব উত্তর আপনাকে দেবো। প্লিজ আপনি দাঁড়ান। কি? একটা ছবি তুলুন। কেন? প্রমাণ রাখতে চাই শুভ সময়ে শুভ লগ্নে আশীর্বাদের সময় আপনার গলায় আমার ধামের আশীর্বাদই হাঁটতে উঠেছে যোগমায়া।